আচ্ছা, আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের শরবত। সেজন্য এখানে ৩টা কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে কাঁচা আমের ছোকলাগুলোকে ছিলে নিচ্ছি। এরপর আমি কাঁচা আমগুলোকে ভালোভাবে মাঝখানের আটিটা ফেলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব। ব্লেন্ডারের জারে আমি আমের সাথে আরো কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি ৩টার মতো কাঁচামরিচ। এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো লেবুর রস এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো সা বিট লবণ এবং সাদা লবণ, দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে ভাজা জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে চিনি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা শরবতের ঘনত্বটা ঠিক কি রকম খেতে চান সেই অনুযায়ী পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। এবার আমি ২ টো কাঁচের জারে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বা কাঁচা আমের জুস। চাইলে আপনি উপর দিয়ে বরফ কুচি এবং এভাবে একটু লেবু অথবা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই সিজনে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এইরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বা কাঁচা আমের জুস। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি শরবত। তো চেষ্টা করবেন এই সিজনে অবশ্যই এটি একবার হলেও তৈরি করে খাবার। আল্লাহ হাফেজ।